ইন্দোনেশিয়াতে মুসলিমদের সংখ্যা অনেক বড়, কিন্তু আমেরিকাতে সেই ভূমিকম্প হয়নি যে ভূমিকম্প ইন্দোনেশিয়াতে হয়েছে। এখন প্রশ্ন আসে যে মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়ার চাইতে কি বেশি ধার্মিক হয়ে গেল আমেরিকা অথবা ইউরোপ? তাহলে সেই সব দেশে ভূমিকম্প হচ্ছে যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেখানে ভূমিকম্প হচ্ছে না এমন দেশে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ না। আমেরিকায় মুসলিমদের সংখ্যা মাত্র 1%, মাত্র 1% হলো মুসলিম, আর বাকি 99% হলো বিধর্মী অমুসলিম। তো এই সকল বিষয় আমাদের সামনে চলে আসে, যার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আয়াত এবং ব্যাখ্যা থেকে আমরা এটাও বুঝতে পারি যে আল্লাহ তাআলা বিভিন্ন কারণে ভূমিকম্প দিয়ে থাকেন। তার মধ্যে একটা হলো সতর্কতা অথবা পাপের কারণে। যেমন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে যহরা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত রকমের ফাসাদ অথবা বিপর্যয় হয় সবকিছু মানুষের কারণেই হয়। তাহলে এই যে দুই ধরনের বক্তব্য, এই দুই ধরনের বক্তব্যের সমাধানটা আসলে কি? তাহলে প্রকৃত অর্থে কি কারণে ভূমিকম্প হয়ে থাকে, আমরা আজকে সংক্ষিপ্তভাবে সেইটাকেই আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাচ্চারা তোমরা সামনে চলে আসো, পিছনে কেউ বসবে না, তোমরা সামনে চলে আসো এবং কেউ গল্প করবে না। ওকে, আমরা বলছিলাম যে ভূমিকম্প হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, আর ভূমিকম্প মানেই যে খারাপ সেটাও নয়। এই বিষয়টা আপনাদের কাছে আগে ক্লিয়ার করে নেওয়া জরুরি প্রধান আলোচনায় ঢোকার পূর্বে। আপনাদের অবাক লাগতে পারে যে ভূমিকম্প আবার ভালো হয় কিভাবে, এটাতে আবার পজিটিভ সাইড কি? এটাতে পজিটিভ সাইড কি হতে পারে? ভূমিকম্প হয়, জমিনে ফাটল ধরে, মানুষ মারা যায়, কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা বড় বড় বিল্ডিং ধসে যায়, মানুষের সারা জীবনের ইনকাম দিয়ে তৈরি করা তার বাড়ি সেটা ধ্বংস হয়ে যায়। তাহলে এইখানে পজিটিভ জিনিস আবার কি থাকতে পারে? আমরা এর আগে একদিন বলেছিলাম যে তেলাপোকার মতো নিকৃষ্ট একটা প্রাণী, যেটা আমরা দেখলেই কান্না করি, চিৎকার করি, মারাত্মকভাবে আমাদের ক্ষতি করে, এটা তো অনেক উপকার রয়েছে। তো ঠিক একই রকম ভাবে ভূমিকম্পে অনেকগুলো উপকার রয়েছে। তার মধ্যে আমি সংক্ষিপ্তভাবে একটু বলে নিই। ভূমিকম্পের প্রধানতম উপকার হলো যে ভূমিকম্প হলে পৃথিবীর আকৃতি পরিবর্তন হয় এবং সেটা অনেক সময় মানুষের উপকারও বয়ে নিয়ে আসতে পারে। পৃথিবীর আকৃতি পরিবর্তন হয়, অথবা কোনো জায়গায় নতুন করে কোনো ভূখণ্ডের জন্ম হয়, অথবা সেখানে লেক তৈরি হয়, অথবা নদী তৈরি হয়, অথবা বিভিন্ন রকমের সারফেসগত পরিবর্তন আসতে পারে। আমাদের বাংলাদেশে ভূমিকম্পের কারণে একটা নদীর উৎপত্তি হয়েছিল 1787 সালে ভূমিকম্প হয়, অনেক বড়সড় একটা ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের কারণে আমাদের বাংলাদেশে নতুন করে একটা নদীর উৎপত্তি হয়। কেউ বলতে পারবেন সেই নদীর নাম কি? দেখি আপনারা জেনারেল নলেজ কতটুকু জানেন। কোরআন হাদিস জিজ্ঞেস করলে তো উত্তর করতে পারে না, তো দেখি জেনারেল নলেজ কতটুকু জানা আছে। 1787 সালে ভূমিকম্পের কারণে কোন নদীর উৎপত্তি হয়? ওকে, যমুনা নদী। তাহলে যমুনা নদীর উৎপত্তি হয় আমাদের বাংলাদেশে ভূমিকম্পের কারণে। ব্রহ্মপুত্র নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায় এবং যমুনা নদীর উৎপত্তি হয়। তৎকালীন সময়ে কিছু মানুষ সেটার কারণে ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান সময়ে যমুনা নদী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ব্যবসার জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যমুনা নদী। তাহলে ওই যমুনা নদীর মাধ্যমে আমরা বর্তমানে উপকৃত হচ্ছি, যেটা সৃষ্টি হয়েছিল ভূমিকম্পের কারণে। এখানে আরো একটা উপকার হলো, যেমন পৃথিবীব্যাপী ভূমিকম্পের কারণে খনিজ সম্পদ নিচ থেকে উপরে উঠে আসতে সাহায্য করে। যখন ভূমিকম্প হয় তখন খনিজ সম্পদ নিচ থেকে উপরে উঠে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলছেন, যেটার প্রমাণ আমরা বর্তমানে বিজ্ঞানের মাধ্যমে পাই। এখানে আরেকটা ইন্টারেস্টিং কথা আমি আপনাদেরকে বলে রাখি, সারা জীবন মনে রাখবেন কথাটা। সেটা হলো, যদি কোনো ব্যক্তি ইসলামকে অস্বীকার করে তাহলে ইসলামকে সত্য প্রমাণ করার জন্য কেবলমাত্র ভূমিকম্পই যথেষ্ট। আবার বলছি, যদি কোনো ব্যক্তি কোরআনকে, ইসলামকে অস্বীকার করে, অমান্য করে, কোরআনকে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের তৈরি, যদি কেউ মনে করে কোরআন মানুষ বানিয়েছে, তাহলে কেবলমাত্র ভূমিকম্পই যথেষ্ট কোরআনকে সত্য প্রমাণ করার জন্য, ইসলামকে সত্য প্রমাণ করার জন্য। কেন? আজকে আমরা খুতবায় সময় সাপেক্ষে একটা একটা করে উত্তর দিব। যেমন আমরা এখন বলছি যে যখন ভূমিকম্প হয় তখন খনিজ সম্পদ নিচ থেকে উপরে উঠে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা ইনশিকাকে, ইযা সামা ইনশাক্কাত
وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, এখানে সবচেয়ে বড় ভূমিকম্পের কথা বলা হচ্ছে, যে যখন সবচেয়ে বড় ভূমিকম্পটা হবে, ইদাল আরদু মুদ্দাত, তখন পৃথিবীটা বিস্তৃত হয়ে যাবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং তার ভিতরে যত রকমের খনিজ সম্পদ আছে সবকিছু সে উপরের দিকে তুলে দিবে, বের করে দিবে, এবং সে পরিষ্কার হয়ে যাবে। এখন সবচেয়ে বড় ভূমিকম্প কবে হবে? সবচেয়ে বড় ভূমিকম্প ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সেটা কোন ভূমিকম্প? কিয়ামতের ভূমিকম্প। তো সবচাইতে প্রকম্পিত যে ভূমিকম্পটা হবে, যেটা রিখটার স্কেলের মাধ্যমে পরিমাপ করা সম্ভব না, ওইটা যখন হবে তখন আর কোনো কিছুর মাধ্যমে সেটা পরিমাপ করা সম্ভব নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন কারীমের মধ্যে, ওই ভূমিকম্পটা যখন হবে তখন পৃথিবীটা বিস্তৃত হয়ে যাবে, আর বিস্তৃত হয়ে যাওয়ার কারণে তার ভিতরের যত রকমের খনিজ সম্পদ আছে সবগুলো উপরে উঠে আসবে, এবং পৃথিবীকে সম্পূর্ণ খনিজ সম্পদ শূন্য করে দিবে। পৃথিবীতে আর কোনো খনিজ সম্পদ টিকে থাকবে না। তো কিয়ামত যে সৃষ্টি হবে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কিয়ামতের পরে পৃথিবী টিকে থাকাও সম্ভব না। কারণ পৃথিবী টিকে আছে কিসের উপরে? খনিজ সম্পদের উপরে। আপনি যে লোহা ব্যবহার করছেন, খনিজ সম্পদ। আপনি যে তেল ব্যবহার করছেন, এই তেলের কারণে আপনার ইলেকট্রিসিটি চলে, এই তেলের কারণে আপনার গাড়ি ঘোড়া চলে, তেলের কারণে আপনি বাতির মাধ্যমে আলো দেখতে পান, তেলের কারণে আপনার পুরো পৃথিবী চলছে। কিন্তু এই তেল বা গ্যাস অথবা সোনা অথবা রূপা যা কিছু জমিনের নিচে লুকায়িত আছে, খনিজ হিসেবে আছে, সেগুলো যখন পৃথিবী বের করে দিবে এবং ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়বে, তখন আর পৃথিবীকে চালানো সামনের দিকে কোনোভাবেই সম্ভব হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীকে যখন বিস্তৃত করা হবে তখন তার নিচ থেকে সকল খনিজ সম্পদগুলো বের হয়ে আসবে। এখন বিজ্ঞানীরা বলছেন যে যখন ভূমিকম্প হয়, যখন ছোটখাটো ভূমিকম্প হয়, মানে কিয়ামতের তুলনায় বর্তমানের ভূমিকম্প কি বড় নাকি ছোট? ছোট। তো যখন এই ভূমিকম্পগুলো হয় তখন পৃথিবীটা বিস্তৃত হয়ে যায়, জমিনটা বড় হয়ে যায়, এবং তার নিচে যে লুকায়িত খনিজ সম্পদগুলো থাকে সেগুলো উপরে উঠে আসে, তুলনামূলক উপরে উঠে আসে। আর সেজন্য আমরা নতুনভাবে খনিজ সম্পদ পেতে আমাদের জন্য সহজ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে এটা একটা ভূমিকম্পের উপকারিতা। যখন আমরা দেখতে পাই যে ছোটখাটো ভূমিকম্প হয়, তখন জমিনগুলো ফেটে যায় অথবা বিস্তৃত হয়ে যায়। যেমন বর্তমানে কিছুদিন আগে যে ভূমিকম্প হয়েছে, আমরা জানি যে সেটার উৎপত্তিস্থল ছিল কোথায়? নরসিংদীর মাধবদীতে। এবং তার কারণে আমাদের যে ঘোড়াশাল আছে, তারপরে বনবর্দী আছে, এই অঞ্চলগুলো বেশি প্রভাবিত হয়েছে, এফেক্টেড হয়েছে। তো আমরা দেখেছি ঘোড়াশালের জমিনগুলোতে ফাটল ধরেছে। তো এই হলো বিস্তৃতির অবস্থা। যখন ভূমিকম্প হয় তখন জমিনগুলো বিস্তৃত হয়ে যায় এবং সেখান থেকে নিচের খনিজ সম্পদ থাকলে সেটা উপরে উঠে আসে। তো এটা হলো একটা উপকারিতা, যে ভূমিকম্পের কারণে আমরা নতুন নতুন খনিজ সম্পদের সন্ধান পেতে পারি। এটা একটা উপকারিতা। যে উপকারিতার কথা, যেটার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এখন তো আমরা গবেষণা করে জানতে পারি, কিন্তু তখন এই 1400 বছর পূর্বে কে এই ভূমিকম্প নিয়ে গবেষণা করেছিল? কেউ গবেষণা করেছিলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিভাবে? কোরআনে এটা আসলো কিভাবে? তার মানে কোরআনের এই বক্তব্য, আমরা সূরা ইনশিকাকের কথাই যেটা আমরা এখানে উল্লেখ করলাম, সেটা কোনো মানুষের তৈরি হতে পারে না। তৃতীয়ত, এটা আরো অসাধারণ বিষয়, যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের মাধ্যমে নতুন নতুন পাহাড় সৃষ্টি হয়। ভূমিকম্পের মাধ্যমে যে পুরাতন পাহাড়গুলো থাকে সেগুলো মডিফাইড হয়, সেগুলো অনেক সময় ভেঙে পড়তে পারে যদি সেগুলো দুর্বল থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আজ থেকে 1450 বছর পূর্বের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পুরো পৃথিবী সৃষ্টি করেছেন। বুখারীর মধ্যে লম্বা এক হাদিস, সেই হাদিস তো আমাদের বলার সুযোগ নাই। সর্বশেষ যে অপশন সেটা হলো, যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন তখন পৃথিবী কাঁপছিল। হাদিসের কথা মনে আছে আপনাদের? যখন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করলেন তখন কি করছিল? পৃথিবী কম্পিত হচ্ছিল, কাঁপছিল। তখন আল্লাহ তাআলা সেখানে পাহাড় গেড়ে দিলেন। আর যখন আল্লাহ তাআলা পাহাড় গেড়ে দিলেন তখন তার কাঁপুনি বন্ধ হয়ে গেল। তো ভূমিকম্পের মাধ্যমে যখন পৃথিবী কেঁপে ওঠে তখন সেখানে নতুন নতুন পাহাড়ের সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কিভাবে জানলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
যে যেই পাহাড়গুলো এসেছে সেই পাহাড়গুলো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়েছে, ভূমিকম্পের কারণে এসেছে। আমেরিকার লকি পর্বতমালা অথবা আলেপস পর্বতমালা অথবা পৃথিবীর যত রকমের বড় বড় পর্বতমালাগুলো সৃষ্টি হয়েছে তার সকল সৃষ্টি, সেই সকল পাহাড়ের সৃষ্টি হয়েছে ভূমিকম্পের মাধ্যমে। এটা কোরআন হাদিসের কথা বলছি না, এটা হলো বিজ্ঞানের কথা। বিজ্ঞানের বক্তব্য অনুযায়ী পাহাড় সৃষ্টি হয় কিসের কারণে? ভূমিকম্পের কারণে। এবং এইটা একটা উপকারিতাও বটে, কারণ পাহাড় আমাদের জন্য উপকারী জিনিস। যেইভাবে পাহাড়কে কেটে কেটে ধ্বংস করা হচ্ছে সেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতি, সেটা আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকারক হতে পারে। তো পাহাড় যেভাবে কেটে কেটে ধ্বংস করা হচ্ছে এটা আমাদের জন্য ক্ষতিকর। এখান থেকে বুঝতে পারি যদি পাহাড় সৃষ্টি হয় এটা আমাদের জন্য উপকারের কথা। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে পাহাড় যে সৃষ্টি হচ্ছে এটা যেহেতু আমাদের জন্য উপকারের, পাহাড় সৃষ্টি হয় কিসের কারণে? ভূমিকম্পের কারণে। তার মানে ভূমিকম্পও একদিক থেকে আমাদের জন্য উপকারের। আর আমরা এখানে যেটা বলতে চাচ্ছি অতিরিক্ত সেটা হলো যে ভূমিকম্পের কারণে অর্থাৎ পৃথিবী প্রকম্পিত হওয়ার কারণে পাহাড় সৃষ্টি হয়েছে, এই কথা আমার নয়, এই কথা আজকের বিজ্ঞানীদের চাইতেও 1400 বছর আগে বলে গেছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলছিলাম আরো অসংখ্য কথা আছে, আমরা সময় সাপেক্ষে, ঘড়ি নষ্ট এটা, আমরা সময় সাপেক্ষে কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে একমাত্র এই ভূমিকম্প দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে আমার ইসলাম কতটা সত্য। এটা চালু করে দিন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা আরো বলছিলাম যে ভূমিকম্পের বেশ কিছু উপকারিতা আছে, ভূমিকম্পের বেশ কিছু উপকারিতা আছে। এর মধ্যে আরেকটা উপকারিতা হতে পারে, সেটা হলো ফসলের উর্বরতা। যদি ভূমিকম্প হয়, যে অঞ্চলে ভূমিকম্প হয় সেই অঞ্চলের জমিনের উর্বরতা বেড়ে যায়, এবং এটাও আমাদের জন্য একটা উপকারিতা। তবে যদি বড় বড় ভূমিকম্প হয় তাহলে সেটা অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। তবে এই ছোটখাটো ভূমিকম্পের কারণে আমাদের বেশ কিছু উপকারিতা হয়। তো আমরা এখানে বলছি দুইটা বিষয়। নাম্বার 1 হলো যে ভূমিকম্প কেবলমাত্র আমাদের ক্ষতি করে, বিষয়টা এরকম নয়, ভূমিকম্প আমাদের জন্য উপকারিতাও নিয়ে আসতে পারে। এইবার দ্বিতীয় কথায় যাই, সেটা হলো যে ভূমিকম্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি নাকি আল্লাহ তাআলার নিদর্শন, নাকি কেবলমাত্র এটা প্রাকৃতিক একটা পরিবর্তন? ঠিক যেরকম ভাবে অন্যান্য জিনিস ঘটে এরকম ভূমিকম্প কি একটা প্রাকৃতিক পরিণতির কারণে ঘটে, নাকি প্রকৃতপক্ষে ভূমিকম্প একমাত্র আল্লাহ তাআলার শাস্তি হিসেবেই আসে? এটা বোঝার জন্য আমরা এতক্ষণ উল্লেখ করলাম যে ভূমিকম্প মানেই কেবলমাত্র শাস্তি হয় না, ভূমিকম্পের মাধ্যমে অনেক উপকারিতাও হতে পারে। তবে যখন ভূমিকম্পটা স্বাভাবিকের তুলনায় অনেক উপরে চলে যায়, যেমন রিক্টার স্কেল এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে যে ভূমিকম্পগুলো হয়েছিল সেটা প্রায় 6 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমাদের নরসিংদীতে যে ভূমিকম্প হয়েছে সেটা হলো 5.9 মাত্রার ভূমিকম্প, অর্থাৎ প্রায় 6, যার কারণে বেশ কিছু জায়গায় আমাদের বিভিন্ন হতাহতের ঘটনা আমরা পেয়েছি। যারা ভূমিকম্পের মাধ্যমে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। কারণ আমরা এর আগে আলোচনা করেছিলাম, লম্বা আলোচনা, যে শহীদ হওয়ার বেশ কিছু পদ্ধতি রয়েছে। 15 রকমের মৃত্যুর মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নেন। আপনাদের মনে থাকা উচিত তার মধ্যে একটা কি ছিল? ভূমিকম্পের মাধ্যমে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করে নেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমাদের এই বাংলাদেশে এই গত কয়েকদিনের ভূমিকম্পে যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছেন অথবা অ্যাফেক্টেড হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে তাদের গুনাহগুলোকে ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা এখান থেকে দেখতে পাই যে ভূমিকম্প আমাদের জন্য উপকারেরও বিষয় হতে পারে, তবে ভূমিকম্প ক্ষতির বিষয় হতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যেই সকল আয়াতগুলো নিয়ে আসেন, যে নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেন, এগুলোর একমাত্র উদ্দেশ্য হলো ইল্লা তাখবীফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার মাঝে একটু ভীতি প্রদর্শন করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিদর্শনগুলোর দেওয়ার উদ্দেশ্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করতে চান, তাদের হৃদয়ের ভিতরে একটু ভয় ঢুকাতে চান। সুবহানাল্লাহ, কত সত্য এবং কত চিরন্তন এই বক্তব্য। আমরা যতই ওয়াজ করি না কেন, আমরা যত মৃত্যু নিয়ে ওয়াজ করি না কেন, যতই কবর টবর অথবা আখিরাত নিয়ে ওয়াজ করি না কেন, আমাদের অধিকাংশ মুসলিমের অবস্থা হলো এই যে এক কান দিয়ে আসে আর এক কান দিয়ে বেরিয়ে হয়ে যায়। যে কথাগুলো তারা শোনে এই কথাগুলো তাদের কণ্ঠনালীতে গিয়ে আটকে যায়, তার হৃদয় পর্যন্ত পৌঁছায় না। তো যতই মৃত্যুর ওয়াজ আমরা করি না কেন,
সেগুলো আমাদের হৃদয়ে, বিশেষ করে যাদের অন্তর কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, বক্র হয়ে গেছে, অথবা যাদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতিরিক্ত পাপ কর্মের কারণে একদম মোহর মেরে দিয়েছেন, তাদের হৃদয়ের মধ্যে কোনো রকমের পরিবর্তন আসে না। এমনকি তার সমাজের মানুষ মৃত্যুবরণ করলেও তার পরিবর্তন আসে না, সে কবরের পাশ দিয়ে অতিক্রম করলেও তার পরিবর্তন আসে না, তার ঘরের মানুষ মৃত্যুবরণ করলেও তার পরিবর্তন আসে না। সে কান্না করে এজন্য যে তার নিকটবর্তী মানুষ চলে গেছে, সে এজন্য কান্না করে না যে সে তার নিকটবর্তী আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, এখন তাকেও মরতে হবে, সুতরাং আল্লাহর পথে ফিরে আসতে হবে। তার কান্নার কারণ কিন্তু এটা না। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিলেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে ভূমিকম্প নিয়ে আসলেন, তখন আমরা দেখতে পেলাম যে মানুষের চেহারা, মানুষের চিন্তা ভাবনা সবকিছু পরিবর্তন হয়ে গেছে। প্রথম দিকে যখন প্রথম একটা ভূমিকম্প হলো, তখনও কিন্তু মানুষ ওইটাকে অতটা গুরুত্বের সাথে নেয় নাই। আমরা ইন্টারনেটে বেশ কিছু আর্টিকেল দেখতে পাচ্ছি যে ভূমিকম্পের বেশ কিছু প্রকার রয়েছে। এখানে একটা হলো ফোরশক, আরেকটা হলো মেইন শক, আরেকটা হলো আফটার শক। ফোরশক মানে হলো যে বড় ভূমিকম্পের প্রস্তুতি নিচ্ছে। ফোরশক মানে হলো ছোটখাটো কিছু ভূমিকম্প হবে, এই ছোটখাটো ভূমিকম্পের মাধ্যমে মূলত জমিন বড় সড়ো কোনো ভূমিকম্পের প্রস্তুতি গ্রহণ করবে। আর এটা হলো ফোরশক। আর যে বড় ভূমিকম্পটা হবে সেটা হলো মেইন শক। আর বড় ভূমিকম্প হওয়ার পরে ছোটখাটো কিছু ভূমিকম্প হতে পারে, সেটা হলো আফটার শক। এই তিন ভাগে বিভক্ত কিছু এই ভূমিকম্পগুলো। এখন যখন একটা ভূমিকম্প হলো, অনেকে মনে করলেন যে এটা মনে হয় মেইন শক। যখন আরেকটা ছোট ভূমিকম্প হলো, যখন আরেকটা ভূমিকম্প হলো আবার গত পরশুদিন, তখন মানুষের ভিতরে সত্যিকার অর্থেই এই ভয়টা ঢুকে গেল যে তাহলে কি সত্যিকার অর্থেই বড় সড়ো কোনো ভূমিকম্পের প্রস্তুতি হচ্ছে কিনা। যেহেতু 6 রিক্টার স্কেলের ভূমিকম্প হয়ে গেছে, 5 রিক্টার স্কেলের ভূমিকম্প হয়ে গেছে, গতকাল প্রায় 4 রিক্টার স্কেলের ভূমিকম্প হয়ে গেছে, যেটা অনেকেই অনুধাবন করতে পেরেছেন। আর 1 রিক্টার স্কেল বৃদ্ধি পাওয়া মানে 10 গুণ হওয়া, 1% বৃদ্ধি পাওয়া এমনটা নয়। যদি 4 রিক্টার স্কেল হয় এবং 5 রিক্টার স্কেল হয়, তাহলে 4 রিক্টার স্কেলে আপনার ঘরটা যতটুকু নড়ে, 5 রিক্টার স্কেলে তার চাইতে 10 গুণ বেশি নড়বে। যদি 6 রিক্টার স্কেলে হয়, তাহলে 5 রিক্টার স্কেলে যতটুকু বেশি নড়ে, 6 রিক্টার স্কেলে তার চাইতে 10 গুণ বেশি নড়বে। এখন 6 রিক্টার স্কেলে যদি আপনার ঘর ভেঙে যাওয়ার মতো দশা হয়, যদি 6 রিক্টার স্কেলের ভূমিকম্পে আপনাকে দৌড়ে ঘর থেকে বের করে আনতে বাধ্য করে, তাহলে 7 রিক্টার স্কেলের ভূমিকম্প যদি হয় আপনার ঘর টিকবে? যদি 8 রিক্টার স্কেলের ভূমিকম্প হয় তাহলে আপনি টিকবেন না, আপনার ঘর ধ্বংস হবে। জমিনের উপরে থাকলেও হয়তো বা কেবলমাত্র আওয়াজের কারণেই আপনি মৃত্যুবরণ করবেন, যদি 8 রিক্টার স্কেলে ভূমিকম্প পৌঁছে যায়। এখন 6 রিক্টার স্কেলের যে ভূমিকম্প হয়েছে আমাদের বাংলাদেশে, যদি এটা ফোরশক হয়ে থাকে, অর্থাৎ বড় ভূমিকম্পের প্রস্তুতি স্বরূপ এই ভূমিকম্প হয়ে থাকে, গতকাল যে 4 রিক্টার স্কেলের ভূমিকম্প হয়েছে, এটা যদি বড় ভূমিকম্পের প্রস্তুতি স্বরূপ ভূমিকম্প হয়ে থাকে, তাহলে সামনে যে ভূমিকম্প আসতে যাচ্ছে এটা কত ভূমিকম্প, এটা কত রিক্টার স্কেল? হয়তো বা 7 অথবা তার চাইতেও বেশি। আর যদি 7 রিক্টার স্কেলে বাংলাদেশের ভূমিকম্প পৌঁছে যায়, তাহলে এই দেশের যে দুর্বল এবং নর্মালভাবে তৈরি করা যত রকমের বিল্ডিং আছে, একটাও টিকবে না, একটাও টিকবে না। আপনার বাড়ি, আপনার ঘর বাড়ি সব ধসে পড়বে। আর ঢাকা শহরের অধিকাংশ বিল্ডিং এর কথা আমরা নাই রাখলাম। সত্যিকার অর্থেই আমি মৃত্যুর ভয় যে কি জিনিস সেটা আমি ওই দিন বুঝতে পেরেছি। বিশেষ করে ঢাকাতে এমনিতেই অধিকাংশ বিল্ডিং নড়বড়ে, তার মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত বিল্ডিং আছে, ওই বিল্ডিংগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন যে বিল্ডিং, তার মধ্যে একটা হলো আমাদের সূর্য সেন হল। আমাদের সূর্য সেন হলের বিল্ডিং হলো সবচেয়ে প্রাচীন বিল্ডিংয়ের একটা। এখন যদি ছোটোখাটো ভূমিকম্প হয়, বড় ভূমিকম্প না হলেও ছেলেপেলের মরে যাওয়ার আশঙ্কা থাকে, কারণ যেই দুর্বল এবং যত প্রাচীন এই বিল্ডিং, ছোটোখাটো ভূমিকম্প এই বিল্ডিং পড়ে যাওয়ার আশঙ্কা বেশি। যদি বিল্ডিং নাও পড়ে, তারপরও পলেস্তরা মাথায় পড়েও মৃত্যুবরণ করার একটা আশঙ্কা থাকে। তো যখন টানা কয়েকটা ভূমিকম্প হলো, আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো সবাই এগুলোর ব্যাপারে সচেতন, যে যেহেতু এই ছোটোখাটো ভূমিকম্প হচ্ছে, তার মানে সামনে বড় ভূমিকম্প হতে পারে, এটা সবারই জানা। তো যখন সর্বশেষ ভূমিকম্পটা রাতের বেলা হলো, গতকালকের আগেরটা, যখন রাতের বেলা ভূমিকম্পটা হলো এবং সবাই দৌড়িয়ে আসলো যে এই বুঝে আমরা মৃত্যুবরণ করলাম, যদি আমাদের সূর্য সেন হল ভেঙে পড়ে, তাহলে একসাথে ১৫০০ শিক্ষার্থী সেখানেই মৃত্যুবরণ করবে।
আল্লাহ রক্ষা করুন, আল্লাহ আমিন। তো সেই ভয়ে মূলত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা এখানে বুঝতে পারছি, আমি সেদিন দেখতে পেলাম যে সবার চোখে যে ভয় দেখতে পেয়েছি, শুধুমাত্র তারা না, আমি সহ, আমি যেই পরিমাণে ভয় পেয়েছি অথবা সবার চোখে যেই ভয় দেখতে পেরেছি, এইখান থেকেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি ওমা নুরসিলুল আয়াতি ইল্লা তাখফীফা, আমি যত রকমের এই নিদর্শন অথবা ছোটখাটো যত রকমের ডিজাস্টার অথবা বিপর্যয় তোমাদের কাছে পাঠাই না কেন, তার একমাত্র উদ্দেশ্য হলো যে আমি তোমাদেরকে একটু ভীত সন্ত্রস্ত করতে চাই, যাতে করে তোমরা আল্লাহর দিকে আবার ফিরে আসো। তো এই ভূমিকম্পের মাধ্যমে আমাদের হৃদয়ের মধ্যে যেই পরিমাণ ভয় সৃষ্টি হয়েছে, ভূমিকম্প আমাদের হৃদয়ের মধ্যে যেই পরিমাণ আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে, আল্লাহর দিকে ফিরে আসার অথবা মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার যে আগ্রহ আমাদের ভিতরে তৈরি করেছে, হাজারটা ওয়াজ, হাজারটা মাহফিল, হাজারটা ওলামায়ে কেরাম মিলেও এই পরিমাণ পরিবর্তন আনতে সক্ষম নন বলে আমি মনে করি, সম্ভব না। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্পের ব্যাপারে অনেকগুলো উপকারিতা রেখেছেন। এখন ভূমিকম্প হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির জন্য পানিশমেন্ট হিসেবে পাঠিয়েছেন, তাকে শাস্তি দেওয়ার জন্য, এবং মূলত যেই পানিশমেন্টগুলো, যেই পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দেন, তার মধ্যে প্রধানতম হলো অশ্লীলতা। এটা হলো প্রধানতম পাপ। গান বাজনা বেড়ে যাওয়া, অশ্লীলতা। পতিতাবৃত্তি, অশ্লীলতা। সিনেমার জয় জয়কার, অশ্লীলতা। টিকটকের মধ্যে নাচের ভিডিও পাঠানো, অশ্লীলতা। যেখানে সেখানে নাচের মাধ্যমে এই সকল অসুস্থ প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, অশ্লীলতা। মদের সাথে নিজেকে লিপ্ত করে ফেলা, অশ্লীলতা। বিভিন্ন জায়গায় নতুন নতুন বারের উদ্বোধন, নাইট ক্লাবের বিস্তৃতি, এগুলো অশ্লীলতা। যখন সমাজের ভিতরে অশ্লীলতা বেড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিয়ে কিছু জাতিকে পরীক্ষা করার চেষ্টা করেন, কিছু জাতিকে সতর্ক করার চেষ্টা করেন। এখন কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভূমিকম্পের মাধ্যমে সতর্ক করেন, তাহলে আমেরিকায় কেন এত বছর যাবত ভূমিকম্প হয় না? ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জাতিকে একই ধরনের শাস্তি দিয়ে তাকে পরীক্ষা করবেন, এটা আল্লাহর জন্য বাধ্যতামূলক না। এক এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একভাবে শাস্তি দিয়ে থাকেন। গত কিছুদিন পূর্বে, গত কয়েক মাস পূর্বে আমরা লস অ্যাঞ্জেলসে যেই ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে পেরেছি, যেই ওয়াইল্ড ফায়ার দেখতে পেয়েছি, এইরকম ওয়াইল্ড ফায়ার আমি আমার বুঝ হওয়ার পর্যন্ত এই পর্যন্ত আমি কোথাও দেখতে পাইনি। প্রায় 120 বিলিয়নের ঊর্ধ্বে তাদের ক্ষতিগ্রস্তের আশঙ্কা, 120 বিলিয়নের উপরে। আমাদের বাংলাদেশে এক বছরের বাজেট কত হয়, কিন্তু তার চাইতেও বড় ওয়াইল্ড ফায়ার তারা দেখেছে, উইটনেস করেছে, এবং সেটার উপরে তারা ভোগান্তিতে ভুগেছে কেবলমাত্র এই একটার কারণে। এবং আরও তো অসংখ্য রকমের পাপ এর সাথে লিপ্ত থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করছেন। আরেকটা বিষয় হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতির ভিতরে যখন পাপের পরিমাণ অত্যন্ত বেড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আর তাদেরকে ছোটোখাটো বিষয় দেন না, তখন তাদেরকে বড় রকমের শাস্তি দিয়ে থাকেন। এই জন্য ঈমানদার এবং বেঈমানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ঘাস এবং শক্ত ডালের সাথে তুলনা করেছেন। যদি আপনি একটা বিষয় চিন্তা করেন, ধরেন একটা জায়গায় একটা বড় গাছ আছে আর এক জায়গায় কিছু ঘাস আছে, তীব্রভাবে যদি বাতাস প্রবাহিত হয়, ধরেন 150 কিলোমিটার বেগে, অথবা 150 কিলোমিটার রাখলাম, ধরেন 200 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হলো, ঘূর্ণিঝড় প্রবাহিত হলো। আচ্ছা, যদি 200 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় প্রবাহিত হয়, তাহলে ওই যে শক্ত গাছ, ওইটা কি থাকবে? ওইটাকে নিয়ে চলে যাবে। কিন্তু তারই পাশে যে ছোট ছোট দুর্বাঘাস আছে, তাকে কিছু করতে পারবে না। যদি 500 কিলোমিটার বেগেও বাতাস প্রবাহিত হয়, তার কিছু হবে? হবে না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানদার হলো এরকম দুর্বাঘাসের মতো, তার উপরে যত বিপদই আসুক না কেন, সে সামান্য নুয়ে যায় বাতাসের কারণে, কিন্তু তাকে ধ্বংস করা যায় না। এই ঈমানদার যদি মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান রাখার কারণে, আল্লাহ তাআলার ইবাদত করার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যদি তাকে মৃত্যু দেন, ভূমিকম্পের কারণেও যদি সে মৃত্যুবরণ করে, তাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আখিরাতে তার জন্য রিওয়ার্ড, তার পুরস্কার, তার উপহার তো আছেই। আর যারা শক্তিশালী স্থাপনা তৈরি করার মাধ্যমে নিজেদেরকে সেভ করার চেষ্টা করছে, হয়তোবা সামান্য ছোটোখাটো ভূমিকম্পে তারা বেঁচে যাবে, কিন্তু যখন বড় ভূমিকম্প তাদেরকে পাকড়াও করবে, তখন তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক যেরকমভাবে বড় রকমের এই শক্তিশালী বটগাছ উড়ে যাবে, শক্ত ডাল যখন যেরকমভাবে ভেঙে যাবে, তারাও একটা সময়ে এইরকমভাবেই ভেঙে পড়বে। সুতরাং সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে ভূমিকম্প দিয়েছেন, সেটা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ হতে পারে,
হতে পারে কিছু মানুষের জন্য সেটা থেকে তার পাপকর্ম থেকে ফিরে আসার একটা নমুনা অথবা সতর্কবার্তা, হতে পারে আমাদের কিছু মানুষের জন্য এটা শাস্তি যখন আমরা অতিরিক্ত পাপকর্মের সাথে জড়িয়ে পড়ি। আর এই পাপকর্মকে এখন তো বাংলাদেশের জন্য আমি বলবো যে ভূমিকম্প একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাপকর্মতে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখন পাপকর্মকে লিগ্যালাইজ করার নতুন রকমের মাত্রা এবং প্রতিযোগিতা শুরু হয়েছে। পাপকর্মের মধ্যে অসংখ্য বিষয় আমরা বলতে পারি, কিন্তু তার মধ্যে সবচাইতে বড় অশ্লীলতা সেটা হলো গান বাজনা। এর চাইতে বড় অশ্লীলতা আর নাই। কারণ যত রকমের অশ্লীলতা আছে সব কিছুর মধ্যমণি এবং মূল কেন্দ্রবিন্দু হলো গান বাজনা। আর এই গান বাজনাকে বর্তমানে লিগ্যালাইজ করার জন্য মারাত্মক রকমের প্রচেষ্টা শুরু হয়েছে। আমাদের খুদবার সময় মনে হয় শেষ হয়ে গেছে, আমরা এখানে শেষ করে দিচ্ছি। কিন্তু আমাদের দুইটা টপিক উল্লেখ করার ইচ্ছা ছিল। তার মধ্যে একটা হলো ভূমিকম্পের ব্যাপারে আমাদের সতর্কবার্তা। এটার ব্যাপারে আমি যেটা বলে শেষ করে দিতে চাই সেটা হলো যে ভূমিকম্প থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের বড় বড় কলাম লেখা হচ্ছে, বড় বড় রকমের সতর্কবার্তা পাঠানো হচ্ছে সরকারের কাছ থেকে। যদি ভূমিকম্প হয় আপনি এইটা করবেন, ওইটা করবেন, আপনার বিল্ডিং তৈরি করার সময় এইভাবে এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে তৈরি করবেন। ভূমিকম্প হওয়ার টাইমে আপনি এইভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, এই জায়গায় আশ্রয় গ্রহণ করবেন। এইরকম বিভিন্ন রকমের বার্তা সব জায়গায় প্রচার করা হচ্ছে। কিন্তু আমার অবাক লাগে, আসল যেই বার্তা, আসল যেই জিনিসটা মানুষের কাছে পৌঁছানো দরকার সেইটাই মানুষের কাছে পৌঁছায় না। আরে ভাই, যদি ভূমিকম্প হয়, তোমার বিল্ডিং যত শক্তিশালী হোক না কেন, ভূমিকম্প যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান যে তোমার বিল্ডিং ধসে পড়বে, তা এবং যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তুমি মৃত্যুবরণ করবে, তাহলে কোনো রকমের সতর্ক বার্তা, কোনো রকমের পূর্ব প্রস্তুতি তোমার উপকারে আসবে না। এমনকি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য মৃত্যুকে নির্ধারণ করে রাখেন, তাহলে তোমাকে মৃত্যু দেওয়ার জন্য আল্লাহ তাআলার ভূমিকম্প পাঠানোর প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তাতেও তোমার মৃত্যু ঘটাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য ঘটনার মাধ্যমেও তোমার মৃত্যু ঘটাতে পারেন। এমনকি সুস্থ সবল মানুষ তুমি জায়গায় তুমি হার্ট অ্যাটাক করেও মৃত্যুবরণ করতে পারো, সামান্য ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়ার কারণেও তুমি মৃত্যুবরণ করতে পারো। এমনকি কোনো রকমের কারণ ছাড়াই তোমার মৃত্যু দিতে পারেন কে? আল্লাহ। সুতরাং মৃত্যু থেকে পলায়ন করার বিপরীতে মৃত্যু থেকে বাঁচার জন্য যে সকল পূর্ব প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে তুমি সেগুলো নিতে পারো। কিন্তু প্রধানতম তোমার যেটা করা উচিত সেটা হলো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি তুমি গ্রহণ করো। যেটা করলে তুমি মৃত্যুবরণ করলেও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ জিনিস পাবা, সেইটার প্রস্তুতি গ্রহণ করো। যেহেতু ভূমিকম্প আতঙ্কের জিনিস, তুমি ভীত হতেই পারো। ভূমিকম্প যেহেতু আতঙ্কের জিনিস, তুমি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেই পারো। এমনটা নয় যে তুমি ভূমিকম্প হলো তুমি সাহসিকতার সাথে তুমি তোমার ঘরে বসেই থাকলা, না, এটা উচিত নয়। এই জায়গায় সাহসিকতা দেখানোর প্রয়োজন নেই আমাদের, এবং এটা উচিত নয়। অনেকে এরকম আছেন যে ভূমিকম্প হয়েছে, ঘরের ভিতরে বসে আছেন, ঘর থেকে বের হওয়ার নাই। এখন বাইরে বের হওয়ার পরে আবার মানুষের মাঝে দম্ভ করে বলেন যে ভূমিকম্প হয়েছে, আমি আমার ঘর থেকে বের হই নাই, সবাই ভয়ে ঘর থেকে পালাইছে কিন্তু আমি ঘর থেকে বের হই নাই। না ভাই, এইরকম সাহসিকতা ইসলাম সাপোর্ট করে না। আপনি আপনার যথাযোগ্য যতটুকু সেফটি প্রয়োজন আপনি সেফটি গ্রহণ করবেন, এইটা ইসলাম আপনাকে সাপোর্ট করে। ইসলাম কি আপনাকে সাপোর্ট করে যে আপনি অসুস্থ হয়েছেন আপনি ঘরে বসে থাকবেন, ডাক্তারের কাছে যাবেন না, ওষুধ নেবেন না? নো। সুতরাং যদি আপনার উপরে বিপর্যয় আসে অবশ্যই আপনি নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বাকিটা সুপর্দ করে। কিন্তু এমনটা নয় যে আপনি এখানে সাহসিকতা দেখাবেন, আপনি আপনার ঘরের ভিতরে বসে থাকবেন অথবা বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন না, বিষয়টা এমন নয়। কিন্তু আমরা যেটা বলছি সেটা হলো যে আপনি দুনিয়াবি প্রস্তুতি নিতে গিয়ে আপনার আখিরাতের প্রস্তুতির কথাটা ভুলে গেছেন। দুনিয়ার প্রস্তুতি আপনাকে এমনভাবে ভুলিয়ে রেখেছে, আপনার মাথাকে এমনভাবে ফুল্ড করে রেখেছে যে আপনি আপনার আখিরাতের প্রস্তুতি নেওয়ার কথা ভুলে গেছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আপনার জমিন যতই শক্তিশালী হোক না কেন, আপনার বিল্ডিং যতই পাওয়ারফুল হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা কি নিরাপদ হয়ে গেছো? মনে করছো যে একদম নিরাপদ হয়ে গেছো, যে আইয়াকসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, তোমরা মনে করছো আমিনতুম মান ফিস সামা আইয়াকসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে যে সৃষ্টিকর্তা রয়েছেন, জমিনের সৃষ্টিকর্তা তোমাদেরকে তোমাদের বিল্ডিং সহ তোমাদের জমিন সহ তোমাদেরকে ধসিয়ে দিবেন না? তিনি প্রকম্পিত করে, তিনি কাঁপনের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে তোমাদের বিল্ডিংকে তোমাদের জমিনকে ধসিয়ে দিবেন না? তোমরা কি এটার ব্যাপারে একদম নিরাপদ হয়ে গেছো? কিন্তু আমরা দেখতে পাই যে মনে হয় যে আমরা নিরাপদই হয়ে গেছি।
এত ভূমিকম্পের পরেও আমাদের আজকে একটা সমাজ গান বাজনাকে প্রমোট করছে, এবং এই গান বাজনার মাধ্যমে যখন আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া হয়, যখন ইসলামের অবমাননা করা হয়, যখন ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বেয়াদবি করা হয়, এই বেয়াদবিকে তারা প্রাধান্য না দিয়ে এইটার রিয়াকশনে যে সকল কর্মকাণ্ড হয় ওইটাকে তারা হাইলাইটেড করে মুসলমান সমাজকে, তাওহীদি জনতাকে সারা বিশ্ববাসীর সামনে খারাপ বানাতে চায়। এই সকল কলঙ্কিত সমাজের ব্যাপারে আমাদের কিছু কার্য রয়েছে। আমরা এটার ব্যাপারে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আমরা আগামী সপ্তাহে এই ব্যাপারে আলোচনা করব। এটা ছোটোখাটো বিষয় নয়, এটা লম্বা আলোচনা। এটার পিছনে আসলে কারণটা কি, কেন আমরা যে বিষয়ে আলোচনা করছি সেটা অনেকের জানার কথা, তারপরে একটু হাইলাইট করে দিই। সেটা হলো বাউল সম্প্রদায়। এই সকল বাউলরা যারা গান বাজনা করে বেড়ায়, সমাজের মাঝে যাত্রা পালাগানের মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে বেড়ায়, তারা আল্লাহ এবং তার রাসূলের শানে কটূক্তি করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এই কটূক্তিকে জাস্টিফাই করার চেষ্টা করছে বাংলাদেশের বেশ কিছু সাংস্কৃতিক দল, এমনকি কিছু রাজনৈতিক দলও। এবং এটার কারণটা কি, কেন এমনটা হয়ে থাকে, কিভাবে তারা বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ সমাজের মধ্যে এই সাহসিকতা পায়, এই সকল সম্পূর্ণ বিশ্লেষণ সহ আমরা আগামী সপ্তাহে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল বিষয়ের ব্যাপারে সতর্ক থেকে, ভূমিকম্পের ব্যাপারে সব রকমের প্রস্তুতি গ্রহণ করে আমাদের সকল বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।